আজকে আমরা আলোচনা করব হচ্ছে হেল্প টু ফাইন্ড আ প্রফিটেবল নিশ আর পেমেন্ট গেটওয়ে সেটআপ। তো প্রথমে নিশ বলতে কি বুঝি আমরা সেটা নিয়ে একটু বুঝি। নিশ হচ্ছে একটা স্পেসিফিক টপিক। তিন ধরনের স্টোর আমরা সাধারণত শপিফাইতে দেখে থাকি, অর্থাৎ যে সমস্ত ক্লায়েন্টদেরকে আমরা সার্ভিস দিয়েছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলে যে আমরা তিন ধরনের স্টোর সাধারণত ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিই। একটা হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর, একটা হচ্ছে নিশ ড্রপ শিপিং স্টোর, আর আরেকটা হচ্ছে জেনারেল স্টোর। সো ওয়ান প্রোডাক্ট স্টোর মানে হচ্ছে পুরো একটা স্টোরে একটা মাত্র প্রোডাক্টই থাকবে। এই আর নিশ ড্রপ শিপিং হচ্ছে একটা নির্দিষ্ট নিশ, সেটা হতে পারে ডগ, হতে পারে জুয়েলারি, হতে পারে মেন্স ফ্যাশন আইটেম, কিচেন আইটেম, তারপরে গ্যাজেটস আইটেম। এরকম স্পেসিফিক একটা নিশকে আমরা সিঙ্গেল নিশ নিয়ে যখন আমরা স্টোর সেট আপ করি তখন সেটাকে আমরা নিশ ড্রপ শিপিং স্টোর বলি। আর সাধারণত জেনারেল স্টোরের ক্ষেত্রে আমরা প্রায় 200, 250, 500, হাজার হতে পারে ক্ষেত্র বিশেষে। এটা ক্লায়েন্টের ডিমান্ড, ওই ই কমার্স স্টোরটার ধরন, এটার উপর অনেক কিছু নির্ভর করে। হেল্প টু ফাইন্ড আ প্রফিটেবল নিশ, এইটা আসলে বেসিক্যালি কথা বলার কিছুই নাই। সাধারণত ক্লায়েন্টদেরকে বোঝাতে হয় যে আমি তোমাকে উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দেবো। সো উইনিং প্রোডাক্ট রিসার্চ করার জন্য কিছু ফ্রি টুলস আছে, আবার মার্কেটে কিছু প্রিমিয়াম বা পেইড কিছু প্রোডাক্ট রিসার্চ টুলস পাওয়া যায়। তো ওই ধরনের প্রোডাক্ট রিসার্চ টুল আমরা তখনই কিনে থাকি যখন দেখা যায় যে আমরা প্রিমিয়াম সাপোর্ট দিচ্ছি ক্লায়েন্টদেরকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা এটা কিনে দেয়। অনেক ক্ষেত্রে যে সমস্ত আমরা যারা এজেন্সি বাইরের দেশের ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিচ্ছি, তো আমাদের কাছে এই ধরনের উইনিং প্রোডাক্ট রিসার্চ করার জন্য যে প্রিমিয়াম টুলস সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। সো এইটা নিয়ে আমরা ডিটেলে আলাপ করব অ্যাডভান্স টু প্রফেশনাল যে কোর্সটা থাকবে সেখানে। সো আর হচ্ছে যারা অ্যাডভান্স টু প্রফেশনাল কোর্সে জয়েন করবেন তারা এই ধরনের আমার কাছে যেই প্রিমিয়াম টুলসগুলো সবসময় থাকে, ঠিক আছে, এইগুলোর অ্যাক্সেস আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যেন রিসার্চ করতে সুবিধা হয়। তবে সেটা লাইফ টাইমের জন্য থাকবে না, নির্দিষ্ট কিছু মাস যখন কোর্স এনরোল করা অবস্থায় 2 থেকে 3 মাস বা 6 মাস যে কোর্স, এটা তো কোর্সের ধরন অনুযায়ী হবে, তো ওইটা আপনারা সাপোর্ট পাবেন। সো ওই প্রিমিয়াম টুলসগুলো আপনাদেরকে প্রফিটেবল নিশ খুঁজে বের করতে হেল্প করবে। আরেকটা বিষয় হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেটআপ। পেমেন্ট গেটওয়ে সেটআপ এটা হচ্ছে কি দুই ধরনের পেমেন্টের মাধ্যমে আমরা মানে ক্লায়েন্টরা হচ্ছে কাস্টমারের কাছ থেকে টাকা রিসিভ করে, মানি রিসিভ করে, ঠিক আছে, টাকা বলেন ডলার বলেন যেটাই হোক, মানিটা রিসিভ করে। সেটা হচ্ছে আর এই রিসিভ করার জন্য একটা ওয়ালেট মডেল প্রয়োজন হয়। যেমন ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বিকাশ একটা ডিজিটাল ওয়ালেট মডেল, তারপরে নগদ, রকেট, এই ধরনের যেরকম ডিজিটাল ওয়ালেট মডেল আছে, ঠিক একই রকমভাবে ইন্টারন্যাশনালি একটা ওয়ালেট মডেল যেটা খুবই পপুলার, যাকে আমরা পেপাল নামে চিনি, যেটা এখনো বাংলাদেশে এসে পৌঁছায় নাই। তো ওই যে পেপালকে ইন্টিগ্রেট করে দেওয়া শপিফাই স্টোরের সাথে, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেটআপের মধ্যে একটা পার্ট। আর সেকেন্ড আরেকটা পার্ট, কিছু পেমেন্ট প্রসেসর আছে যেটা হচ্ছে থার্ড পার্টি কোম্পানিগুলো প্রোভাইড করে আর হেল্প করে, হ্যাঁ, যেমন হচ্ছে স্ট্রাইপ, তারপরে হচ্ছে টু চেক আউট, তারপরে আমরা বলতে পারি ব্লু স্ন্যাপ, ঠিক আছে। এই ধরনের কিছু ওয়ালেট মডেলের মাধ্যমেও আমরা আমাদের ক্লায়েন্টরা বা আমরা হচ্ছে যে কাস্টমারের কাছ থেকে পেমেন্ট রিসিভ করি। সেটা কি সেই কাস্টমাররা যখন ক্রেডিট কার্ড, তাদের মাস্টার কার্ড, ভিসা কার্ড, অ্যামেক্স কার্ড, ব্লা 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 যা আছে, যে কার্ডগুলো দিয়ে ডিজিটালি পেমেন্ট করা যায়, সেইগুলো রিসিভ করার জন্য এই পেমেন্ট ওয়ালেট মডেল প্রয়োজন হয়। সো এইটা জানার মতো এতটুকুই, এখানে ইন্টিগ্রেট করার কিছু নাই। এটা অ্যাডভান্স টু প্রফেশনাল কোর্সে আমরা দেখব আজকে। তবে একটা বিষয় আজকে দেখায় দিই, সেটা হচ্ছে এই যে স্টোর সেটআপ, এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং লাস্টে যেটা বলা আছে সাপ্লায়ার লোগো টেক আউট, এই বিষয়টা আসলে কি ঘটে। তো চলে যাই আমরা আমাদের স্টোরে। আপনারা জানেন যে আমরা অলরেডি বিগত সময় 2টা প্রোডাক্টকে অ্যাড করেছিলাম, আমরা ইম্পোর্ট করেছিলাম হচ্ছে ওভারলোর মাধ্যমে। তো ভেন্ডর যখন প্রোডাক্ট সেল করে, ঠিক আছে, তখন হচ্ছে ভেন্ডর যে ধরনের ইমেজগুলো প্রোভাইড করে, অনেক সময় ইমেজগুলোতে ওই নির্দিষ্ট ভেন্ডরের থাকে, লোগো বা মনোগ্রাম যেটাই বলি না কেন, সেই বিষয়গুলো থাকে।
তো যখন আমি আমার স্টোরে, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজটিতে অলরেডি একটা লোগো দেওয়া আছে ঠিক ওপরে বাম দিকে লেফট সাইডে, ঠিক আছে, লেফট সাইডে ওপরের দিকে। তো এইটা হয় কি, আমি যখন আমার নিজস্ব ব্র্যান্ড নিয়ে এই যে ড্রপ শিপিং করতেছি বা আমাদের ক্লায়েন্টরা যখন করে, তখন এই ইমেজগুলোর সাথে এই ইমেজগুলো তো আমি কালেক্ট করি, ঠিক আছে। তো এই ইমেজের সাথে অবশ্যই লোগো অ্যাডজাস্ট করা যাবে না, তখন আমরা লোগোটাকে রিমুভ করি। আর রিমুভ করার জন্য এইখানে যে অপশনটি আছে, এই যে এই ড্র নামে অপশনটি ক্লিক করে আমরা ধরেন যে এই হোয়াইট এইখানে এই যে ড্র করে দিচ্ছি এটাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফটোশপের হেল্প নেই এইটা রিমুভ করার জন্য, ঠিক আছে। সো আমি একটু এইখান থেকে ব্রাশ সাইজ বড় করা যায়, ঠিক আছে, এইগুলোকে রিমুভ করতেছি। দেখেন এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে হচ্ছে আমার এখন যে ড্র করতেছি আমি, এটা কিন্তু মিলতেছে না। সো আমি যদি এইটা মিলাইতে চাই তাহলে একটা এক্সটেনশনের হেল্প নিতে হবে গুগল ওয়েব স্টোর থেকে, যে অ্যাডন্সগুলো আমরা ইনস্টল করি সেই রকম একটা এক্সটেনশন যেটাকে বলা হয় কালার পিকার। সো অ্যাডন্সটি হেল্প নিলে হয় কি, ও এই এক্স্যাক্ট এই কালারটাকে পিক করতে পারে, ঠিক আছে। ও এক্স্যাক্ট এই কালারটাকে আমি আবারও ট্রাই করতেছি। ওকে, এই কালারটা পিক করতে পারে। পিক করলে এই যে একটা হেক্স কোড দেখতে পাচ্ছি, তো হেক্স কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। পেস্ট করে দিলে এক্স্যাক্ট ওই কালারটাই এখন আমি পাবো, এই যে দেখেন ওই কালারটা পাবো। সো এইটাকে আমি ব্রাশ সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে দেখা দিই। এই যে দেখেন আবার আমার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। সো এইভাবে কাজ করার পরে আমরা হচ্ছে যে এটাকে ডান দিয়ে এটাকে সেভ দিব। সেভ করলে কি হবে, ও অটোমেটিক্যালি এই ইমেজটা দেখেন এখন কিন্তু, আচ্ছা সেভ করার পরে কি হবে, এখন ইমেজের উপরে কিন্তু আর সাপ্লায়ারের লোগোটা নাই। সো এটাই হচ্ছে সাপ্লায়ার লোগো টেক আউট, এই কাজটাকেই আমরা বলে থাকি। ক্লিয়ার? সো ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকতেছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ নেক্সট দিন থেকে যেটা হবে যে আমরা প্রতিদিন যেমন 2টা করে বেলা 3টায় এবং রাত 9টার সময় আমাদের যে আপলোড করার বিষয়, আমরা এই টিউটোরিয়াল বেসড আপলোড করব না। একটা ইন্সপিরেশনালমূলক কন্টেন্ট থাকবে অথবা প্রমোশনাল কোনো কন্টেন্ট থাকবে, প্রমোশনাল কোনো ভিডিও কন্টেন্ট থাকবে। পাশাপাশি এই টিউটোরিয়ালটিকে সামনের দিকে আগায় নেওয়ার জন্য একটা করে ভিডিও থাকবে। অর্থাৎ 2টা ভিডিও আর টিউটোরিয়াল বেসড হবে না, সেটা একটা হবে প্রমোশনাল অথবা ইন্সপিরেশনালমূলক এবং আরেকটা হবে টিউটোরিয়ালকে বেস করে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।